আজকে আপনাদেরকে একটু মজার একটা কাহিনী বলি। 120 টাকা তো গিয়ে এসে পড়ছি। আসার পর আর কি দেখতেছি। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটু মজার একটা কাহিনী বলি। তো আজকে যে ভিডিওটা ছাড়ার কথা, মানে আজকের ভিডিওটা আমি কি করছি, রাত্রে এডিট করছি, কালকে রাত্রে এডিট করে আপনার মনে করেন আমি টাইমে দিয়ে দেই। তো টাইমে আমি 8:30-এ দেই, সকাল 8:30-এ। আমি চিন্তা করলাম যে 8:30 হয়তো কেউ দেখে না, আমি 12টা বাজে দিই। তো 12টা বাজে দিতে যে আমি বলে পিএমে দিয়ে দিচ্ছি। তো এই কারণে রাত্রে 12টা বাজে আপলোড হয়ে গেছে। তারপর 3-4 জন দেখছে, এরপর চিন্তা করলাম যে যেহেতু দেখেই ফেলছে, তো এটা ডিলিট করে বা আবার আপলোড করার দরকার নেই। তো মাঝে মাঝে একটু সমস্যা হইতেই পারে, ম্যানেজ করে নিন। তো আমি আজকে এখন গেছি গ্যারেজে, একটু আগেই কারেন্ট আসলো। আর গরম যে পড়ছে, এই ফিকা রোজার মাসে তো গরম পড়ে নাই, আর ওই ফিরকায় রোজার মাসে শীত পড়বো ইনশাল্লাহ। তো আমার মোটা হবে এখন, চার্জ দিতে হবে, চার্জ বেশি নাই। তো বাসায় এসে দেখি যে এত পদের খাবার তৈরি করছে, এই যে। আর আমার প্রিয় জিনিস হচ্ছে এটা। আজকে ভালো মন্দ খাবার মজাই আজকে যে খাবারটা না, অনেক মজার, সুস্বাদু। এরকম খাবার কে কে খাইছেন কমেন্টে জানাবেন সবাই। অনেক মজার খাবার। আর সাথে আছে বোম্বাই মরিচ, জানি না কিরকম জাল। তো খায় দেখি, বিসমিল্লাহ। এত সুন্দর খাবার। তো খাওয়া দাওয়া শেষ। ও খাওয়া দাওয়া শেষের পরে আমি এখানে গ্যারেজে প্রায় মনে হয় 1-1.5 ঘন্টা হইব আইসা বসছি। তো মোবাইলটা চার্জে দিয়েছিলাম, চার্জ হচ্ছে, চার্জটা বেশিক্ষণ থাকে না। মানে এখন যদি 1 ঘন্টা মোবাইল চালাই 100%-তে 47% আইসা পড়ে, মানে চার্জ থাকেই না, ব্যাটারিটা মানে চেঞ্জ করতে হইব। তো এরপরে একটা কাস্টমার আসছে, আসার পরে বলতেছে যে ভাই আমার একটু গিয়ার অয়েল লাগবো। তো বললাম যে কতটুকু গিয়ার অয়েল লাগবো। বললো যে 1/2 লিটার। আমি বললাম আপনি কি খোলাটা নেবেন নাকি ইনটেকটা নেবেন? তো সে বললো ভাই আমি 1/2 লিটার ইনটেকটা নিব। আমি বললাম যে 1/2 লিটারের ইনটেক হয় না, তো আপনি নিতে হলে 1 লিটার নিতে হবে ইনটেকটা। তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমি হেন থেকে খুললে 1 লিটার দিছি, যা বললাম। সে বললো যে এটা কয় টাকা? আমি বললাম যে 720 টাকা। তো পরে বলে কয় বা এত টাকা, আচ্ছা একটু ফোন দিয়ে দেখি। তো ফোন দিছে, হয়তো বা তার ভাই বা কিছু লাগে। ফোন দিয়ে বলে যে ভাই এখানে তো গিয়ার আপনি কয় টাকা দেখে নেন ইনটেক? 120 টাকা। পরে আমি কি থাক, আপনার কাছে বেচানো লাগবো না, 120 টাকা। তারপরে জিজ্ঞেস করলাম যে আপনি কিসে ডালবেন? কয় আমাদের ট্রাক্টর। আমি বললাম যে ট্রাক্টরে ডালতে হলে তো কল ইউজ, আপনি তো আমার বলতেই পারতেন যে ট্রাক্টরে ডালুক। তাহলে আমি বলতাম যে না, এইসব মোবিল আগের কাছে থাকে না। ট্রাক্টরের মোবিলগুলো হয় কি একটু মানে একটু ভারী টাইপের, কম দামি। ওরা বেশিরভাগ দামি জিনিস চালায় না, ট্রাক্টরে বেশি দামি জিনিস ইউজ করে না। আর গাড়ি তো বুঝছেনই যে গাড়ির সব দামি দামি এক্সপেন্সিভ জিনিসগুলো ইউজ করা হয়। আর আজকে যে ধুলা না, প্রচুর ধুলা। কী বলে যে দেখছেন গোলায় রয়েছে, গোলায় রয়েছে একবারে ধুলা। আর এখন তো যদি একটা বড় গাড়ি যায় তো তো ওই সেই কাম ভালোই কাজ করতেছে, অনেক টাকাই ঢালতেছে এই হোটেলের পিছে। মানে এই 2 বছর ধরে যে এই জায়গায় সব দোকান দেয়, সবাই ভাবে নর্মালভাবেই করে আর কি। আর এটাতে আর কি টাইলস লাগানো হইতেছে, মানে একটা বিপি ভাবেই করা হইতেছে, মানে একটা পরিবেশ সুন্দর করার জন্য। হোটেল অনেক সুন্দর হবে, কিন্তু রান্নাটা কতটুকু সুন্দর হবে এটা আগে দেখা যাবে। তো ওনার আগে দেখতে হবে। কিন্তু এই জায়গায় কি আপনার বেশি দিন থাকে না, কারণ স্টেট ফার্স্টের গাড়ি যারা চালায়, ধরেন অনেক গ্রাম অঞ্চলেতে যেমন
অনেক পাহাড়ি অঞ্চলে তো লোক আসে। তো ওরা কি করে, ধরেন মনে করেন 1 মাস বাকি খাইলো 4-5 হাজার টাকা, ওই টাকা দিয়ে দিল। পরের মাসে ওরা কি করে বাকিমুখি খায়, যখন ঈদের একটা ছুটি পায় প্রায় 1 সপ্তাহের মতন, তখন ওরা যায়, পরে আর ওরা আসেই না। তখন আর কি এই যে হোটেলগুলো চলে না, কারণ দেখেন একজন যদি 5,000 টাকা 4,000 টাকা যদি বাকি খায়, এমনও লোক আছে 10 জন 4,000 করে ধরলে 40,000 টাকা। তো তাহলে তো ভাই দোকানদার কাঙ্গাল হয়ে যাবো গা একবারে। তাহলে এর জন্য আর কি দোকানদার মানে হোটেল এখানে থাকে না, কয়েকদিন পর পর 6 মাস 7 মাস পর পর চেঞ্জ হয়ে যায়। এই পর্যন্ত মনে হয় না 5টার মতন দোকান দেওয়া হয়েছে, 5টার মতনই থাকে না, দেখি এরা কতদিন থাকে, মনে হয় না বেশি দিন থাকতে পারবো। আর এই যে এই গ্যাসের সিলিন্ডারটা নেওয়া হয়েছে আর কি, হাওয়ার সিলিন্ডার, এটা হচ্ছে 100 লিটারের, কিন্তু আমাদের জন্য 100 লিটারটা একবারে দুর্বল হয়ে যায়। মানে দরকার ছিল 150 লিটার, কারণ এই যে এই গানটা চালাইতে গেলে 150 লিটারের উপরে লাগে, তাহলে গানটার শক্তি পায়, কিন্তু এইভাবে শক্তি পায় না। আর যন্ত্রপাতিও নাট বল্টু বেশি এটা খোলা যায় না, যেটি শক্তি হয়। এমনি নতুনই কিনা হয়েছিল। আর এই যে দেখেন মোবিল টোবিল ঘামায় কি অবস্থা। এটা এখন আর চেঞ্জ করার দরকার নেই, যা আছে এমনিই থাক। এই টুলটা অনেক ইউনিক না, আসলেই কিন্তু ইউনিক। দেখছেন, এটা হচ্ছে আপনার প্রাইভেট গাড়ির ভিতরে থাকে, এটাকে বলে ফ্রাউল। এটা এই যে সেলফের ধাক্কা দেয়, আর এটা দিয়ে ইঞ্জিন আর কি স্টার্ট হয় আর কি। আর এটা হচ্ছে গ্যাসের বোতল, এখান থেকে জ্বালাই দেওয়া হয়েছে। একটা হয়ে গেছে টুল, যেটা অনেক সুন্দর আরামসে বন যায়। যেমন এই যে এখন আমি বমু, এই যে দেখেন অনেক সুন্দর লাগে। এই যে টুল, মানে গ্যারেজে সব গ্যারেজে কিছু না কিছু ইউনিক জিনিস থাকবেই আর কি। আপনারা যদি গ্যারেজে কোনো সময় যান নাই, কোনো সময় যাবেন, দেখতে পারবেন, আইডিয়া নিতে পারবেন। হ্যাঁ, টেকনোলজি কাকে বলে। চার্জ দিতে মোবাইলে চার্জ নাই, মাত্র 37%, মাইলে একটু পরে আবার বদলে দিতে পারে। ভাই মোবাইলটা আইফোন না, তারপরে এত চার্জে যায় আবার বলার বাইরে। মানে এই 1-1.5 বছর ধরে একটু জ্বালাতন হইতেছে। 100% করলে দেখা গেল যদি আমি 1 ঘন্টা চালাই, তাহলে আমার সর্বোচ্চ 60% নাইসা পড়ে। আর আমি যদি অন্য একটা কম দামি মোবাইল বা 8,000 টাকা 9,000 টাকা দামের নতুন মোবাইলেও যদি করি, তারপরে ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো পাওয়া যায়, কিন্তু এই মোবাইলের ব্যাটারি ব্যাকআপটা পাওয়া যাইতেছে না। তো দেখি চেঞ্জ করে ফেলাম ব্যাটারি। তো মানে এখন 36% হয়ে গেছে, এই একটু ভিডিও করলাম 36% হয়ে গেছে, এখন চার্জ দিতে দিব। মোবাইলও তো কম টিপি না, অনেক টিপা হয়, প্রত্যেকটা দিন কারেন্ট যায়, এই যে অবস্থা। কি যে একটা সংকটের ভিতরে আছি, কি যে জ্বালার ভিতরে আছি, তো আমরাই জানি, প্রত্যেকটা দিন কারেন্ট যায়। তো সকালে কাজ আসে নাই, পরে বিকাল দিক দেওয়া কাজ আসছে 2 গাড়ি, তো তার জন্য ভিডিও করতে পারি নাই। প্রায় 11টা পর্যন্ত, 11:30টা পর্যন্ত কাজ করার পরে বাসায় দিতে ফিরছি, তার জন্য আজকে ভিডিও করানো উঠে গেছে। তো আজকের ভিডিওটি একটু ছোট, তো যে আমাদের ওই গাড়িটার জন্য কাজ করতেছে, তো দেখতে থাকি ভিডিওটা। তো দেখতেই পারতেছেন যে আমি আসছি আধা ঘন্টা 40 মিনিটের মতন হবে। তারপর এসে ফ্রেশ হলাম, গোসল করলাম, এই যে দেখেন গোসল করছি। তো গোসল করার পর খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়ার পরে আবার একটা নয়েজ তো শুনতেই পারতেছেন যে বৃষ্টির।
তো বৃষ্টি পড়তেছে জানি না। আর ভিডিও হয়তো একটু বড় করতাম, কারণ ভিডিও এখন বড় করব না, বিছনা গোছাইতে হইব, এই ভিডিও এডিট করতে হবে, এরপরে থাম্বনেল তৈরি করতে হবে। তো অনেক কাজ, আরও অনেক কাজ রয়েছে, এইগুলো রাত্রে করি। আমার এক একটা ভিডিও এডিট করতে, থাম্বনেল বানাতে, পরে ওটার টাইটেল কি দিব ওগুলো সাজাতে প্রায় আমার 2টা 2:30 বাজে যায়। পরে আবার একটু রিলস ভিডিও দেখি। তো এরকম করতে করতে 3টা 3:30 বাজে যায় প্রতিদিন ঘুমাইতে। আর প্রত্যেক দিন সকালে উঠতে একটু দেরি হয়। তো এই চিন্তা করতেছে এই মানে সমস্যাটা আমি দূর করুম, তাড়াতাড়ি ঘুমাইতে যাবো, তাড়াতাড়ি উঠো, ফজর উঠলে দেখা যায় ভালো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো ভিডিও শেষ করছি আর কারেন্ট গেছে গা। তো এইটাই হচ্ছে জীবন, যে আমাদের আমাদের এই বাংলাদেশের টেকনোলজি আর খারাপ। জানি না এটা নিয়ে কেউ কথা বলে কি না। দেখেন, আপনি যদি আপনাদের একটা ফ্যান, আমি যতটুকু সম্ভব এবার আমি জাপানের একটা ভিডিওতে দেখেছি, তাদের কি হয়, বৃষ্টি আসলে বন্ধ হয় না কারেন্ট। তাদের একটা ফ্যান আছে যেটা আকাশের মধ্যে থাকে, কতটুক বাতাস প্রেশার দিল সেটা মিটারে একটা টেম্পারেচার আছে, ওই মিটারে যদি হিট হয় তাহলে কারেন্ট যায়। তো এই টেকনোলজি যদি বাংলাদেশে করা হতো তাহলে অনেক মানুষের সুবিধা হতো। দেখেন, এই যে বৃষ্টি, কোনো বৃষ্টি নেই, খালি হালকা ফোটা ফোটা, কোনো বাতাসই নেই। তো এই এই এত লোকের কারণে দেখেন এখন বাজে হচ্ছে একটা, অনেক মানুষই তো আছে ঘুমাবে। তো কি বলবো, আমারও তো এই যে বিছনা গোছানো হয় নাই, দেখেন এখন আমি এগুলো গুছামো। বাইরে প্রচুর গরম, আবার এই গরমের ভিতরে ভালো করে আপনি থাকাও যায় না। তো বুঝাইতে কিছু করার নাই।